নমস্কার বন্ধুরা, পঞ্চম টি-20 ম্যাচের শুরুতে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের বিধ্বংসী ঝড়, কিন্তু এরপর তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া দক্ষিণ আফ্রিকার সব বোলারদের উপর তাণ্ডব চালান। বিশেষ করে হার্দিক পান্ডিয়া এক ওভারে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এবং ভারত পঞ্চম টি-20 ম্যাচে আফ্রিকার সামনে 200 রানের বেশি বিশাল লক্ষ্য তুলে দেয়। এই ম্যাচের সম্পূর্ণ হাইলাইট জানাবো বন্ধুরা আমাদের এই ভিডিওটিতে। আর বন্ধুরা, যদি আপনারাও হার্দিক পান্ডিয়াকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অলরাউন্ডার মনে করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 200 লাইক। বন্ধুরা, আজ ভারত ও আফ্রিকার মধ্যে টি-20 সিরিজের শেষ ম্যাচটি খেলা হয়, যেখানে আফ্রিকা টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা শুরুতে দুর্দান্ত একটি চারের মাধ্যমে তার ইনিংস শুরু করেন। তৃতীয় ওভারে সঞ্জু স্যামসন ও চমৎকার শট খেলেন। দুজনেই প্লে ওভারে গুলোতে দ্রুত রান তুলতে থাকেন। তাদের মধ্যে 50 ওভারের পার্টনারশিপে পঞ্চম ওভারে পূর্ণ হয়। ষষ্ঠ ওভারে দুজন আরও দ্রুত রান তুলতে চেষ্টা করেন, কিন্তু তখনই করবিন বোসের বাউন্সার বলে অভিষেক শর্মা 34 রান করে অল আউট হয়ে যায়। পাওয়ার প্লেতে 63 রানের মাথায় অভিষেকের উইকেট হারিয়ে ভারতের প্রথম বড় ধাক্কা লাগে। এরপর স্যামসনের সঙ্গে যোগ দিতে আসেন তিলক বর্মা। তিলক আসতেই প্রথম বল করবিন বোসকে জোরালো 4 মেরে নিজের ইনিংস পরিষ্কার করে দেয়। অন্য প্রান্তে স্যামসন ও দ্রুত রান তুলছিল। দুজনের মধ্যে ভালো পার্টনারশিপ গড়ে ওঠে এবং ভারতের স্কোর প্রায় 100 এর কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু দশম ওভারের পরে বল করে স্যামসন 37 রান করে বোল্ড হয়ে যান। 97 রানে ভারতের দ্বিতীয় বড় উইকেট পড়ে যায়। এরপর তিলক বর্মার সঙ্গে যোগ দিতে আসেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এই ম্যাচে সূর্যকুমার খুব ভালো ব্যাটিং করতে পারেননি। অন্য প্রান্তে তিলক বর্মা শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন, একের পর এক 4 মারছিলেন, কিন্তু 13তম ওভারে প্রথম বলে সূর্যকুমার যাদব মাত্র 5 রান করে করবিন বোসের বলে আউট হয়ে যান। 115 রান করে ভারতের তৃতীয় উইকেট পড়ে। এরপর তিলক বর্মার সঙ্গে যোগ দেন হার্দিক পান্ডিয়া প্রথমে বলেই সামনে দিয়ে দুর্দান্ত শট মেরে ইনিংস শুরু করেন। দুজনেই ঝড়ো গতিতে ব্যাটিং করছিলেন। হার্দিক পান্ডিয়ার জর্জ লিন্ডের ওভারে একের পর এক বড় শট মেরে পুরো ম্যাচের গতিপথ বদলে দেয়। এরপর তিলক বর্মা নিজের অর্ধশত রান পূরণ করেন এবং 16 ওভারের শেষে ভারতকে 180 রানের উপরে নিয়ে যান। তিলক বর্মা তখন 35 বলে 60 রান করে খেলছিলেন, আর হার্দিক পান্ডিয়া মাত্র 13 বলে 44 রান করে খেলছেন, যেখানে তিনি 3টি 4 ও 4টি ছক্কা মেরেছিলেন। এরপর হার্দিক পান্ডিয়া মাত্র 16 বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেন এবং ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম অর্ধশত রানকারী খেলোয়াড়ে পরিণত হন। অন্য প্রান্তে তিলক বর্মা একইভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন। ভারতীয় দল 18.2 ওভারে 3 উইকেট হারিয়ে 210 রান করে ফেলে। তখন বাকি ছিল মাত্র 10 বল। দুজন ব্যাটারি তখন টিকে ছিলেন। 19 ওভারে ভারতের স্কোর দাঁড়ায় 3 উইকেটে 214 রান। শেষ 6 বলে বাকি ছিল এবং মনে হচ্ছিল ভারত 230 রানের কাছাকাছি পৌঁছে যাবে। এই লক্ষ্যে আফ্রিকার জন্য তাড়া করা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল। এখন দেখার বিষয়, ভারত কি আফ্রিকাকে এই বিশাল রানের লক্ষ্য থেকে আটকাতে পারবে নাকি না। তো বন্ধুরা, আপনাদের কাছে হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মার মধ্যে কার ইনিংস বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না।